জমজমের পানির উপরে কেউ যদি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেয়, তাহলে ফু দিয়ে সেই পানি যে কোনো শেফা, এমনকি তিনি উল্লেখ করেছেন, এটা হচ্ছে আব্দুর রাজ্জাক আল বদর, অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল আব্বাদ আল বদর, উনি বলতেছেন কেউ যদি সূরা ফাতিহা 7 বার পাঠ করে জমজমের উপর ফু দেয়, এই পানি যদি কেউ খেতে পারে তাহলে ইনশাআল্লাহ ও যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারে। তার কারণ 2 শেফা এক জায়গাতে হচ্ছে এখানে। এবং উনি একজনের ঘটনা উল্লেখ করেছেন, উনি বলতেছেন যে আমি এমন করে আমি রোগ থেকে মুক্তি পেয়েছি যে রোগটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। মাত্র 15 দিন তার হাতটা, এই যে কি একটা অসুখ হয়, এক সাইড নষ্ট হয়ে যায়, প্যারালাইসিস আক্রান্ত হয়েছিলেন শুধু হাতটা এবং তার ডান হাতে আক্রান্ত হওয়ার পরে তিনি, এই ভদ্রলোককে আমি নিজেই চিনি, অর্থাৎ আমি মুকাররম চিনি তাকে, তো উনিও এই শেফাটা অর্থাৎ এই ট্রিটমেন্টটা গ্রহণ করেছিলেন। বললেন যে আমিও জমজমের পানি এবং সূরা ফাতিহার মাধ্যমে আমি অন্য কোনো ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, তেমন ভালো হয় নাই। যখন আমি মদিনায় গেছি, মদিনায় 14 দিন ছিলাম, 14 দিনের 11 দিনের মাথায় আমি আমার হাতটাকে পুরোটাই সুস্থ পেয়েছি। এবং এটা আসলে অনেক গল্প এমন আছে, কিন্তু এই গল্প বলে আমি আপনাদেরকে যেটা বলবো তা হলো, আমরা যদি বিশ্বাস রেখে কোনো কিছু এখান থেকে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইটা দিবেন। কিন্তু সূরা ফাতিহা কি জিনিস, আমি বলেছি যে কয়েকটা আধ্যাত্মিক বিষয় বলবো আমি, যে আমরাও তো সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ি, ফু দিই, আমাদের কোনোই কাজে লাগে না। কেন কাজে লাগে না? প্রথম কথা হলো, সূরা ফাতিহার সাথে আমি আরেকটা নাম বলেছি, সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরা সালাত। সালাতও নামকরণ করা হয়েছে কেন? যেইটা ছাড়া সূরা ফাতিহা ছাড়া সালাতই হয় না, সূরা ফাতিহা ছাড়া সালাত শুদ্ধ হয় না, সম্পন্ন হয় না। এবং সালাতের প্রায় 14টা রুকুন আছে, 14টা রুকুনের অন্যতম একটা রুকুন হলো সূরা আল ফাতিহা পাঠ করা। এই সূরা দিয়ে যে সালাত আদায় করে না, এই সূরা ছাড়াই যারা সালাত আদায় করে, তাদের সালাতই হয়তো বা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। তাহলে ওরা এমনিতেই সাধারণ রুকিয়া করে, ওদের রুকিয়াটা কিভাবে কবুল হবে? আপনারা যারা এখানে আছেন সবাই তো সূরা ফাতিহা পাঠ করেন, আলহামদুলিল্লাহ। যারা পাঠ করে না তাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক করবেন, সূরাটা যেন তারা পাঠ করে। এবং এটার নাম আরেকটি হলো সূরা সালাত। এই সূরা সালাত দিয়ে যেন সূরাও পাঠ করে, এমনকি জানাজার সালাতও যেন তারা পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ সূরা অথবা কোরআনের সবচেয়ে মহান সূরা আমি তোমাকে শিক্ষা দেব। উনি কথাবার্তা ছিলেন, বেরিয়ে গেলেন। বেরিয়ে যাচ্ছেন, মসজিদের শেষ কর্নারে গিয়ে বা শেষ মাথায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন যে আপনি আমাকে একটি সূরা শিক্ষা দিবেন, এই সূরাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো সূরা আল হামদ, উম্মুল কিতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে শুরু করে হাত্তা ইয়াখতিমা, শেষ পর্যন্ত উনি সূরা ফাতিহাটা পড়ে বললেন, এটাই হচ্ছে আ'যামু সূরা, এটা কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, অধিকাংশের মতে মক্কায় নাজিল হয়েছে। কারো মতে, যেমন মুজাহিদ, হাসানুল বসরি রাহিমাহুমুল্লাহ, আরো অনেকেই আছেন, তারা মনে করেন এটা মাদানী সূরা। আর কেউ কেউ মনে করেন যে এইটা পঞ্চম সূরা, সূরা আলাক,
সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কলম, তারপরে 5 নম্বর সূরা হলো সূরা আল ফাতিহা। তার মানে এটা মক্কাতে নাজিল হয়েছে। আর কেউ মনে করেন যে মক্কাতে নাজিল হয়েছে, এটা তারা অস্বীকার করেন নাই। এটা মক্কাতে নাজিল হলেও সালাতের পূর্ণাঙ্গ বিধান যখন আসে মদিনায়, এই সূরাটি আবার মদিনায় নাজিল হয়েছে। তার মানে একমাত্র সূরা, তাদের ভাষায় একমাত্র সূরা যেটা 2 বার নাজিল হয়েছে আসমান থেকে। এটা একটি গুরুত্ব। আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ উনি ওনার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন যে এইটা এত সংক্ষিপ্ত একটি সূরা, যা এত অতি সংক্ষেপ অথচ জামে অর্থাৎ পরিপূরক সব কিছু দিয়ে, বিশেষ করে তাওহীদের 3 প্রকার তাওহীদ দিয়ে এটা সম্পন্ন। আল্লাহর সিফাত, আল্লাহর ভয়, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো কথা দিয়ে বলেছেন। আল্লাহর ভয় ইত্যাদি দিয়ে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের অন্যতম সূরা হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বিল আলামিনটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। এর মধ্যে তাওহীদ আল উলুহিয়্যাও মওজুদ আছে। সেটা হলো ইফরাদুল্লাহি বিইবাদাতিহি, ইউখাযু মিন লফজ কি এটা, তা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু এটা হলো তাওহীদ আল উলুহিয়্যাহ, আর আল হামদু এবং আর রহমান আর রহিম, এটা আলহামদু সহ আর রহমান আর রহিম, এই 3টা শব্দ দ্বারাতে তাওহীদ আসমা ওয়াস সিফাত, এটা উনি প্রমাণ করেছেন। তাফসির সাদি, এটা এখন সংক্ষেপে পাওয়া যায়, আপনাদের কারো সুযোগ হলে দেখবেন। অনেক চমৎকার একটি তাফসির, আধুনিক যত তাফসির আছে তার মধ্যে এই তাফসিরটা অনেক ভালো। এবং উনি পুরো কোরআনে, পুরো তাফসিরের মধ্যেই যে কোনোভাবে ঈমান, আকীদা এবং তাওহীদের সম্পর্কে সমন্বয় করেছেন। প্রায় প্রত্যেক জায়গাতে আপনি পাবেন, মানে কোনো পৃষ্ঠা তো দূরের কথা, 3টা আয়াতও পার হবে না, এই 3টা-4টা আয়াতের মাঝখানেই উনি তাওহীদ, ঈমান, এই সমস্ত বিষয় নিয়ে আসছেন। এই জন্য এটা চমৎকার একটি তাফসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমরা যখন সূরা ফাতিহা শেষ করি তখন আমরা আমিন বলি না? আমরা বলি। এই আমিনটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বালা আল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইযা আম্মানা আল ইমাম, মানে সরাসরি কওলি হাদিস দিয়ে আমিনটা প্রমাণিত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ক্বালা আসহাবুনা ইস্তাহাব্বু আত-তামিন লিমান হুয়া খারিজুস সালাত। যারা সালাতের বাহিরে আছে, বাহিরে থাকার পরে, যেমন আপনারা এখন নামাজের মধ্যে নাই, আমি যখন ওয়ালাদ-দাল্লিন বললাম তখন তো আপনারা সবাই আমিন বলেছেন। তো উনি এটাকে মুস্তাহাব বলেছেন যে এই সূরা যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে যদি কেউ শেষ করে, তাহলে শেষ করার পরে আমিন বলাটা মুস্তাহাব। এবং আমিন বলাটাই সুন্দর, কারণ এত বড় একটা লম্বা সুন্দর পরিপূরক দোয়া আপনি পুরো কোরআন তেলাওয়াত করার পরেও আপনি এক জায়গাতে এতগুলো জমা করতে পারবেন না। এটা হলো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহার পরে আমিন বলাটা দালিলিক এবং যৌক্তিক, এবং আমাদের জন্য এটা কল্যাণ যে আমরা আমিন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা বসেছিলাম, হঠাৎ করে একটি আওয়াজ শোনা গেল, মনে হলো যে কোনো দরজা খোলার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আকাশের দিকে মাথা উঠালেন, উঠিয়ে বললেন, হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ক্বাত্তু ইল্লা আল ইয়াউম।
فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم فسلم। শব্দ হলো, তো মনে হলো যে কিছু দরজা খোলার শব্দ, অর্থাৎ এটা আসমানের এমন দরজা খোলা হলো যেই দরজাটা আজকের পূর্বে আর কখনোই খোলা হয়নি। সেদিক থেকে একটি ফেরেশতা নেমে আসলেন। নেমে আসার পরে সেটাও জিবরিল আলাইহিস সালাম বললেন যে যেই ফেরেশতাটা আজকে জমিনে এই আরদে এসেছে, জমিনে এসেছে, এই ফেরেশতাটা এর পূর্বে কখনোই জমিনে অবতরণ করেনি। সে ফেরেশতা এসে সালাম দিলেন এবং বললেন, নূরাইন আবশির বি নূরাইন, দুইটা সুসংবাদ গ্রহণ করুন যেটা কখনোই কোন নবীকে দুইটা সুসংবাদ দেওয়া হয় নাই। একটা হলো সূরা আল ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার দুইটা শেষ দুই আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা, যেটা আছে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতাইতুহু, কেউ যদি এটা পড়ে, একটা হরফও যদি কেউ পড়ে, অর্থাৎ একটা হরফ বলতে এখানে আয়াত, কেউ যদি পড়ে তাহলে অবশ্যই তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা হলো সূরা আল ফাতিহা। রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আমাদের কত জগৎ আছে, আমি মনে হয় একদিন বলেছিলাম যে আমরা যেমন পৃথিবীতে আছি, এটা একটা নক্ষত্র, আমরা এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্যের অবস্থান, যা এই দুনিয়ার চাইতে, পৃথিবী আমাদের চাইতে না, অর্থাৎ আমরা মানুষ বা চোখের চাইতে নয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে আমরা একটা প্লেট বা একটা বাটির মতো দেখতে পাই। আমাদের এই পৃথিবীর চাইতে কত বড়? 13 লক্ষ গুণ বড়, এটা বৈজ্ঞানিকদের ভাষায়। এবং এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, তাহলে 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ সূর্য থেকে কি পৃথিবী দেখা যাবে? দেখা যাবে? অসম্ভব, দেখা যাবে না। আমরা যে নক্ষত্রগুলো দেখতে পাই, এই নক্ষত্রগুলো গণনা বৈজ্ঞানিকদের অনুযায়ী এই পৃথিবীতে যত বালিকণা আছে, এই বালিকণার চাইতেও বেশি সংখ্যা নক্ষত্র আছে আল্লাহর এই সৃষ্টি জগতে। আমরা অনেক সময় বলি যে এই যে পাথর ফেলে দিলেন বা পাথর ফেলা হয়েছিল 70 বছর আগে জাহান্নামের দরজায়, জাহান্নামের কিনারায়, সেটা উপর থেকে নিচে পড়তে 70 বছর লাগলো। আজকে কি আল আন ইয়াহবি বিনার আল আন ইনতাহা ইলা কারিহা, একবারে নিচের দিকে গিয়ে ঠেকলো 70 বছর পরে। জাহান্নামের গভীরতা তো আপনি 70 বছর নিয়ে পড়ে আছেন। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে বৈজ্ঞানিকদের ভাষায় সেটা সময় লাগে প্রায় 7.5 কোটি বছর, যার গতিবেগ হবে 40,000 কিলোমিটার ঘন্টায়। কোন বাহন 40,000 কিলোমিটার গতিবেগে যদি চলে তাহলে এতদিন পরে সেটা পৌঁছতে পারবে। ভাইরা আমার, আমি আল্লাহর মহত্ব বোঝাচ্ছি। রব্বুল আলামিন, আল্লাহর জগৎ, কত জগৎ আছে, কত নক্ষত্র আছে, আল্লাহর কত সৃষ্টি জগৎ আছে। আমরা যা কিছু বলবো, যত গল্প করব, যত ইতিহাস লিখবো, যত এই কলামিস্টরা কলাম লিখবে, আপনি যত গবেষণা করবেন, যত বিজ্ঞানের যত গবেষণা করবে, এই সব গবেষণা হলো সব এই প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথম আসমানের নিচের গবেষণা এগুলো। এই গবেষণা আবার পরের আসমানেও হবে, তাহলে আমরা কখন শেষ করতে পারবো না। একটা মানুষকে যিনি সর্বশেষ জান্নাতি হবেন, বা যাকে সবচাইতে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, তিনি এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত পাবেন।
কিন্তু এই পৃথিবীটা তো আল্লাহর কাছে কিছুই না। সরিষা বলবেন আপনি, সরিষাকেও যদি 1000 কুচি করা হয়, 1000টা টুকরো করা হয় একটা সরিষাকে, ওই 1000 টুকরের এক টুকরার সমানও আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য নাই। যেহেতু আমরা বলি, গল্প বলি, শুধু মাছের ডানা যেমন লক্ষ কোটি এক জায়গাতে করে কারো কাছে 10 টাকায় বিক্রি করা যাবে না, অনুরূপ ভাবে আল্লাহর কাছে পৃথিবীটার দামও তেমন নেই। অথচ রব্বুল আলামিন, যত জগৎ আছে সব সমস্ত জগতের মালিক হলেন আল্লাহ। তিনি হলেন আমাদের রব। এই রবকে নিয়ে আপনারা একটু গবেষণা করবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অবশ্যই আসমান জমিন সৃষ্টি এবং রাত এবং দিনের যে আবর্তনের মধ্যে যারা জ্ঞানী, তাদের মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে, নিদর্শন আছে। যারা রাতে দিনে দাঁড়িয়ে বসে শুয়ে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করে এবং বলে মা রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাক, যারা গবেষণা করে এবং এই গবেষণা করে একসময় বলে আল্লাহ, এই পৃথিবীর কোনো কিছু তুমি বৃথা সৃষ্টি করো নাই। তাহলে রব্বুল আলামিন, এটা নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। রব্বুল আলামিন, রব, উনি যেমন আমাদের প্রতিপালক, উনি তেমন পিঁপড়ার প্রতিপালক। একদিন সহিহ বুখারীর দার্সে শেখ আব্দুল মুহসিন আব্বাদ, উনি এখন আর দার্স দেন না, প্রায় বহুত দিন দার্স দিয়েছেন, 35-36 বছর দার্স দিয়েছেন মসজিদে নববীতে। তো ওনাকে একদিন জিজ্ঞেস করলো, আমি তখন সেই দিন দার্সে ছিলাম, যে আমরা পিঁপড়া কি মারতে পারবো? হারামে পিঁপড়া মারা যাবে কি? হারামের কথা বলছেন, হারামে কি পিঁপড়া মারা যাবে? তো উনি জবাব না দিয়ে বললেন যে কেন মারবেন, ও আপনার কি ক্ষতি করেছে? যেহেতু ও ক্ষতিকর কোনো প্রাণী নয়, তাহলে আপনি মারতে পারবেন না, কারণ সেও আল্লাহর স্তুতিবাদ জ্ঞাপন করে, আল্লাহর প্রশংসা করে, আছে না? এই পিঁপড়া কি আল্লাহকে ডাকে না? তা আপনি পেয়ে যে হাত দিয়ে টিপে মেরে ফেলতেছেন, তাহলে তো আল্লাহর প্রশংসাকারী। আপনি যেমন মানুষ মনে করছেন অনেক বড়, আপনি যদি সমুদ্র জগৎ নিয়ে আলোচনা, যাই হোক এইগুলো আমার আলোচনার বিষয় ছিল না, সমুদ্র জগৎ নিয়ে যদি দেখেন, আপনি গবেষণা করেন, তাহলে আপনি জানবেন এ পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের 100 ভাগের 1 ভাগ তারা উদ্ধার করতে পেরেছে, বাকি 99 ভাগ বিজ্ঞানীরাই জানে না যে সমুদ্রের তলদেশে এখনো কি আছে, বিজ্ঞানীরাই জানে না। তার মানে এত বড় বড় প্রাণী আছে, সেখানে গাছ আছে, সেখানে পাহাড় আছে, সেখানে কত কি আছে, গিরি আছে, আগ্নেয়গিরি আছে সেখানে, অথচ সেগুলো আমাদের অজানার মধ্যে রয়েছে, এখনো আমরা জানি না। 71 ভাগ পানি, যেহেতু স্থল ভাগে আছে আমরা মাত্র 29 ভাগ, তাহলে 71 ভাগ পানি, তাহলে পানি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অনেক কিছু জানবেন। এই 71 ভাগ পানির মধ্যে মাত্র 2 ভাগ পানি হচ্ছে, 2 ভাগ বা 2.5 ভাগ পানি হচ্ছে মিষ্টি পানি, আড়াই ভাগ পানি মিষ্টি। এই 2.5 ভাগ পানির মধ্যে, অর্থাৎ পুরো ভাগ 100 ভাগ ধরেন, এই 100 ভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ব্রাজিলে আছে। আর এই যত পানি আছে, পানির তার মানে সব মিলিয়ে 100 ভাগের 1 ভাগ বলা যায়, পুরো 800 কোটি মানুষ এটা খায়, এটা ব্যবহার করে, এটা গোসল করে, এটা দিয়ে সুইমিং পুল ভর্তি করে এই মিষ্টি পানি দিয়ে। যে আসমানে আছে, আসমানে যে পানিগুলো আছে, এই পানিগুলো সবই মিষ্টি পানি। যে বৃষ্টিগুলো হয়, সেই বৃষ্টিগুলো সবই, অথচ মেঘের যে টুকরাগুলো আছে, এক একটা টুকরো প্রায় 5 লক্ষ টন, 5 লাখ টন এক একটা মেঘের টুকরো, অর্থাৎ এর মধ্যে পানি ভর্তি হয়ে আছে। এগুলো কার? এগুলো কার ইশারায় কিভাবে চলে? রব্বুল আলামিন, জগৎসমূহের পরিচালক, তিনি এগুলো এভাবে পরিচালনা করেন। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিসমিল্লাহ আছে। আমরা বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ শুধু বরকতে পরিপূর্ণ, বরকত আর বরকত। আপনি যখন মসজিদে ঢুকবেন তখনও বিসমিল্লাহ বলবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন। যে কোনো দুনিয়াতে কোনো কাজ আছে, বিসমিল্লাহ দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ সেই কাজে আপনার বরকত আসবে। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই আছে। আমরা ওযুর শুরুতেও বিসমিল্লাহ বলে থাকি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমান আর রহিম। আমরা অনেককে দেখেছি। আমি একদিন সালাতে ছিলাম এবং জুম্মার সালাতে শেখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম, তখন আমি খুতবার অনুবাদ করতাম। তো উনি খুতবা দিয়েছেন, নর্মালি কোনো বিষয়ে খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে উনি যখন সালাত শুরু করলেন, সালাত শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন পড়তেছিলেন, তখন উনি কেঁদে ফেললেন। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ ভয় দেখিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমরা তো প্রতিদিন পড়ি, 17 বার পড়ি বললাম না? 17 বার বা 30 বার 32 বার করে যদি 3 রাকাত বেতের হয়, 12 রাকাত সুন্নাত হয়, 17 রাকাত ফরজ সালাত হয়, তাহলে প্রায় 30 বার 32 বার মিনিমাম 17 বার আমরা পড়তেছি। প্রতিদিন মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি। আমাদের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। আমরা কিছু জানি না যে মালিক ইয়াউমিদ্দিন মানে কি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাদের জন্য 2টা বাগান, জান্নাতের 2টা বাগান তাদের জন্য দেওয়া হবে। শুধু দাঁড়ানো ভয়, এখানে কোনো আমলের কথাই নাই। কেউ যদি দাঁড়াতে ভয় পায়, যে কেমনে দাঁড়ায় আল্লাহর সামনে, কেমনে দাঁড়াবো, যদি এই ভয়টা সে করে থাকে, আল্লাহ তাকে 2টা জান্নাত, 2টা বাগান দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন আল্লাহ বলবেন আনাল মালিক, আমি একচ্ছত্র মালিক, কোনো শরীক নাই, কোনো অংশীদার নেই, কোনো কেউ নেই। ওয়া লাইসা বাইনাহুমা তারজুমান, এই 2 জনের মাঝে, আল্লাহর মাঝে এবং ব্যক্তির মাঝে কোনো অনুবাদক থাকবে না, কোনো কথক থাকবে না, কোনো নির্দেশনাকারী থাকবে না। কেউ নির্দেশনা দেবে না, এখানে দাঁড়াও, সামনে যাও, একটু আগায় যাও, এইভাবে কথা বলো কেন, কেউ বলবে না। সরাসরি আল্লাহর সাথে কথা বলতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, এটা বলে উনি 2-3 বার বলার চেষ্টা করলেন, পারলেন না। উনি থেমে, উনি ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্না করলেন। তারপরে আবার শুরু করলেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভাইরা আমার, কোরআন গবেষণার জন্য এসেছে, শুধু কাপড় দিয়ে জড়িয়ে রাখার জন্য আসে নাই। সূরা ফাতিহা দিয়ে শুরু করেন। এর মধ্যে 143টা হরফ আছে, অক্ষর আছে। পড়লে আপনি এতগুলো নেকি পাচ্ছেন। এই জন্য শেখ সুলাইমান আর-রুহাইলি, প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ রা, উনি প্রতিদিন দার্স দেন মসজিদে নববীতে। উনি বলতেছেন যে আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, আপনি নিজে সন্তানকে সূরা ফাতিহাটা শেখান। এই 143 হরফ বিশিষ্ট এই সূরাটা ও কিয়ামত তথা ওর মৃত্যু পর্যন্ত পড়বে, প্রতি সালাতে প্রতিদিন পড়বে। যেহেতু পড়বে, এর একটা সোয়াব, এর একটা নেকি সে পাবে। আপনি যদি শেখাতে পারেন, এই নেকিটা আপনিও ঘরে বসে বা কবরে বসে বসে আপনি পেতে পারেন। সূরা আল ফাতিহা। ভাইরা আমার, আমরা সূরা ফাতিহা দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। সূরা ফাতিহা দিয়ে আমরা কাউকে ঝাড়ফুঁক করতে পারি। আপনি নিজে করেন অথবা অন্য কাউকে করান, কোনো সমস্যা নেই। আপনি নিজেও করতে পারবেন, অন্য কাউকে করতে পারবেন। একজন বলতেছেন যে আমি 7 বার পড়তে বলেছিল আমার উস্তাদ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনাদের অনেক বক্তব্য আছে। ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন কাসীরান মা কুনতু আসমাউ ইবনে তাইমিয়া, অর্থাৎ ওনার উস্তাদের কথা বলতেছেন। ইয়াকুল ইয়াকা না'বুদু, এই সূরার মধ্যে অর্থাৎ এই শব্দের মধ্যে ফিহি ইলাজুন লিরিয়া। কেউ যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা যদি বুঝে শুনে পড়ে, তাহলে ওর দ্বারাতে আর রিয়া অর্থাৎ অন্যকে লোক দেখানো বা শোনানো যে ইবাদত, এই ইবাদতটা সে আর করবে না। বুঝেননি মনে হয়? রিয়া তো বুঝেন, লোক দেখানো ইবাদত, মানুষকে শুনিয়ে যে ইবাদতটা। কেউ যদি ইয়াকা না'বুদু ভালো করে পড়তে পারে, তাহলে দেখবেন যে এই রোগটা তার থেকে দূর হয়ে গেছে। আবার ইয়াকা নাস্তাঈন ও ইয়াকা নাস্তাঈন এটা বলতেছেন ফিহি ইলাজুন লিল কিবরিয়া, যারা অহংকারী
তারা অনুভব করবে না আমরা সাহায্য চাই কার কাছে। আপনি কিসের অহংকার করেন তাহলে? এই অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে তো ইয়াকা নাস্তাইন, আমি সাহায্য তো কোনো মানুষের কাছে চাই না, কোনো রাজা বাদশার কাছে না, এমপি মিনিস্টারের কাছে না, আমি কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, তার কাছে সাহায্য চেয়েছি, সুতরাং আমি তার কাছ থেকেই পেয়েছি। সুতরাং আমার কি কোনো অহংকার আছে? অহংকারের কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। তো একজন বলতেছেন আমি 7 বার পড়ে কাজ হয় নাই, আমি 70 বার পড়েছি, আমি 70 বার পড়ার পরে আমি কাজ পেয়েছি। অর্থাৎ উনি সেই ট্রিটমেন্টে সফল হয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। উনি এবং আরো বলতেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আমি মক্কায় ছিলাম, মক্কায় থেকে আমি দারুণ এক অসুস্থতায় পড়ে গেলাম, আর আমি ওই সময় কোনো ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি নিজেই সূরা ফাতিহা দ্বারা ট্রিটমেন্ট শুরু করলাম। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি নিজেই শুরু করলাম। ফাআরা লাহা তা'সীরান আজীবান, আমি আশ্চর্যজনকভাবে এর ফল দেখতে পেলাম। সুবহানাল্লাহ। উনি নিজে বলতেছেন, ফাকুনতু আসিফু যালিকা লিমান ইয়াশতাকি আলামান ওয়া কানা কাসীরাম মিনহুম ইয়াবরাউ সারিআন। অনেকেই আমার কাছে যখন আসতো এই বিষয় নিয়ে, কোনো ব্যথা নিয়ে, কোনো কষ্ট নিয়ে, কোনো সমস্যা নিয়ে আসতো, আমি এই ট্রিটমেন্টটা দিতাম। আমি বলতাম যে আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পাঠ করেন আর এর মাধ্যমে রুকিয়া করেন, ইনশাআল্লাহ আপনি পাবেন। আমি দেখেছি অনেক মানুষ খুব দ্রুতই এখান থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহাটা নিয়ে আপনারা আরো পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, এবং এটা তাদাব্বুর, গবেষণার সাথে পড়বেন। এর মধ্যে কি কি আছে এটা নিয়ে পড়াশোনা করবেন, এই আশা ব্যক্ত করে আজকের খুতবা শেষ করছি। আকুলু মা তাসমাউন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কয়েকটি বিষয় আছে। একটা হলো আমাদের এখন দেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। বন্যা কবলিত ভাইদের যারা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে, আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে বা নিজে গিয়ে তাদের পরিস্থিতি দেখে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। বিশেষ করে আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মোহসিন উনি বলেছেন, উনি নিজেই অর্থাৎ বন্যা কবলিত জায়গায় ত্রাণ দিতে যাবেন। এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা উনি কামনা করেছেন। খুতবার আগে উনি আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে এটা বললেন যে আমি ভুলে গেছিলাম বলার জন্য। তো আপনারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আমাদের সম্মানিত